হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। আজকের আমি একদম একটা নিরামিষ লাউ দিয়ে রান্না করে দেখাবো। এই রান্নাটা মানে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এটাতে খুব একটা বেশি তেল লাগে না। দেখুন আমি এখানে 3 টিস্পুন মতন তেল নিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে আমি দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করব। 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি অ্যাড করব তেলের মধ্যে এই এতটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। এবারে আমি অ্যাড করব তেলের মধ্যে হিং, খানিকটা পরিমাণ হিংটাও দিয়ে দিলাম। এবারে আমি এটার মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ কারি পাতা। কারি পাতাটা দেবেন, কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। কারি পাতাটা অবশ্যই পারলে দেবেন যদি পান, আদারওয়াইজ এটা কিন্তু অপশনাল। এবার দেখুন আমি লাউকে ঝিরি ঝিরি করে লম্বা লম্বা করে কুটে রেখে দিয়েছি। এবার লাউ আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেব। লাউটাকে দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করবো ফোড়নের সঙ্গে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটা আমাকে বুঝে অ্যাড করতে হবে, কারণ লাউটা রান্না হওয়ার পরে একটু ছোট মতন হয়ে যাবে। তারপরে অ্যাড করব পরিমাণ মতো চিনি। চিনিটাও পরিমাণ মতন আমি অ্যাড করলাম। খুব বেশি চিনি নয়, অল্প চিনি অ্যাড করলাম। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না। এর মধ্যে লঙ্কা গুঁড়ো যাবে না, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা কোনো কিচ্ছু অ্যাড হবে না। জাস্ট এইভাবে লাউটাকে নাড়াচাড়া করব। আমি একটু নাড়াচাড়া করে ফিরে এসে আমি বাকি স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। লাউটা বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি। করতে করতে দেখুন লাউটা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এবার আমি লাউটার মধ্যে অ্যাড করব এখানে দুধ। এই দুধটা কিন্তু আমুল মিল্ক পাউডার। এটা কিন্তু মাদার ডেয়ারি বা অন্য কোনো লিকুইড দুধ না, এটা কিন্তু মিল্ক পাউডার। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন মিল্ক পাউডারের সলিডসগুলো রয়ে গেছে। এটা কিন্তু মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে এটা ভীষণ ভালো খেতে হয়। এটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। ভালো করে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। দুধটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমার আর এখন কিছু করার নেই। আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হতে দেব। দুধটা অ্যাড করার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি এটাকে রান্না হতে দেবো প্রায় 5-7 মিনিট মতন। মোটামুটি এটার ঝোলটা মরে গেছে। আমি এবার সবার শেষে এটার মধ্যে অ্যাড করলে একটু হালকা করে গোলমরিচ। অ্যাকচুয়ালি আমি আগে অ্যাড করেছিলাম, কিন্তু আমার ক্যামেরার মাইকটা চলছিল না বলে এটা রেকর্ডিং হয়নি, তাই দেখানোর জন্য আমি আবার এটাকে করলাম। গোলমরিচ অ্যাড করলাম। আর আপনারা যখন এই রান্নাটা করবেন চেষ্টা করবেন অবশ্যই করে গুঁড়ো দুধ দিয়ে করতে। গুঁড়ো দুধ দিয়ে করলে যে টেস্টটা হবে সেটা কিন্তু কখনোই নর্মাল দুধ দিয়ে করলে হবে না। যদি নর্মাল দুধ ব্যবহার করেন তার সত্ত্বেও একটু গুঁড়ো দুধ দেবেন বা একটুখানি
মিল্ক মেড জাতীয় কিছু অ্যাড করবেন, ভীষণই ভালো লাগবে। আপনারা বিলিভ করতে পারেন আমাকে, এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে খাওয়াটা। আর ওপর থেকে যদি মনে করেন একটু ঘি নিয়ে নেবেন, ঘি দেবেন এই রান্নাটাতে। আর এই রান্নাটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন লকডাউনের দিনে এই সহজ সরল রেসিপিটা পেয়ে আপনাদের কতটা উপকার হলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এই রান্নাটাতে কোনো ঝামেলা নেই, একদম সহজ রান্না। আর ট্রাই করবেন আর আমাকে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা খেয়ে। আজকের পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, ধন্যবাদ।